नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण हरे राम 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 हरे 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 कृष्णा कृष्ण हरे 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 राम हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। আজ আমরা শ্রীধাম শান্তিপুরে আছি অদ্বৈত আচার্যের শান্তিপুর নায়ক
পারবে বলে আমার মনে হয়। ওইদিকে আসছে না বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আমরা যেটা আলোচনা করছিলাম যে কারো জেলখানায় যেদিন ঢুকাচ্ছে তার মা ক্যালেন্ডারে দাগ চিহ্ন দিয়ে রাখছে, আজকের অমুক বছরের অমুক তারিখে ছেলে আমার জেলখানায় ঢুকছে। প্রতি বছর আসলে মা সেই দিন বলল তোমার হ্যাপি ডে, বলবে? কেন বলবে না? জেলখানায় ঢুকছে। তা আমরা এসেছি কোন জায়গায়? ভালো জায়গায়? হ্যাঁ, সবাই আমরা বলি দুর্গতে এসেছি। আর যেটা দেখাশোনার দায়িত্ব আছে দুর্গা, যার হাতে ত্রিশূল, সবসময় ত্রিশূল মারে। জেলখানায় যেমন কয়েদিদের জেল কিপার খুব করে ডান্ডা মারে, তা আমরা তো ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছি। আর এখানে কি করে বলতে পারি হ্যাপি ডে? হবে হ্যাপি ডে? আনহ্যাপি ডে। যেদিন আমরা ভগবত ধামে ফিরে যাব সেই দিন হবে আমাদের জন্য হ্যাপি ডে। কিন্তু আমরা যারা জেলখানায় আছি, আমাদেরকে উদ্ধার করার জন্য যারা আমাদের নিতে এসেছেন, তাদের জন্মদিনটাই হচ্ছে হ্যাপি ডে। আর তাই হচ্ছে অদ্বৈত আচার্য ভগবান, তিনি এসেছেন আমাদেরকে কৃপা করার জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য। জেলখানায় দুই ধরনের লোক যায়। এক যায় অন্যায় করেছে, ডান্ডা মারতে মারতে জোর করে জেলখানায় ঢুকায়। আর কখনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা বিশেষ ব্যক্তি জেলখানায় ভিজিট করতে আসে, যে জেলের কয়েদিদের ঠিকভাবে দেখাশোনা ঠিক হচ্ছে কি হচ্ছে না, বা তাদের উপরে কোনো বেশি অন্যায় হচ্ছে কিনা সেটা ভিজিট করতে আসে। এবং তাদেরকে কখনো বোঝাতে আসে যে তোমরা এখান থেকে চলো, ফিরে যাই। কারণ জেলখানার আরেকটা নাম হচ্ছে সংশোধনাগার, যেখানে মানুষ ঢোকে সংশোধন হওয়ার জন্য। তা আমরা এই জেলখানায় এসেছি আমাদের কর্ম অনুসারে কষ্ট পাওয়ার জন্য এসেছি। আর ভগবান আসেন আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য। অসতমা শতগময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতের গময়। তাই আহ্বান জানান যে এখান থেকে চলো আমরা ভগবত ধামে ফিরে যাই। শিল প্রভুপাদ বলতেন ব্যাক টু গড হেড। হ্যাঁ, আমরা চলো ফিরে যাই ভগবত ধামে। এটাই হচ্ছে আমাদের নিত্য জায়গা। আর এই জড় জগৎ দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখে পরিপূর্ণ অনিত্য এই জগৎ, যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি আছে, সেখানে জন্মগ্রহণ করাটা হ্যাপি ডে হয় না। যেখানে আদি দৈবিক আদি ভৌতিক ত্রিতাপ জ্বালায় আমরা দগ্ধীভূত হচ্ছি, সেখানের জন্মটা কখনো হ্যাপি ডে হয় না। তাই আসলে হ্যাপি ডে যদি কেউ বানাতে চান, সেটা হচ্ছে গৌরাঙ্গের আবির্ভাব তিথি, নিত্যানন্দের আবির্ভাব তিথি, অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি, কৃষ্ণের জন্মাষ্টমী, রাধারানীর জন্মাষ্টমী। এটা হচ্ছে হ্যাপি ডে। কারণ ভগবান হ্যাপি হলে আমরাও হ্যাপি হতে পারি। যেরকম গাছের গোড়ায় জল ঢাললে শাখা প্রশাখা সবাই জল পায়, তাই ভগবানকে যদি খুশি করা যায়, এই জন্য ভগবানের কাছে এসে বলতে হবে হ্যাপি বার্থডে। তা আজকে হচ্ছে অদ্বৈত আচার্যের হ্যাপি বার্থডে, হরি বল। এটা সঠিক, তাই কি না? আর বাড়িটা ঠিক নয়। এমনি না করলে ছেলে দুঃখ পাবে, স্ত্রী দুঃখ পাবে, স্বামী দুঃখ পাবে, তাই একটু বলতে হয় হ্যাপি বার্থডে টু ইউ, ফর্মালিটি।
তা আসল যারা সবাই তো জানে না, বিমূঢ় নানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। এই জগতের মূঢ় লোকরা দেখতে পারে না, জ্ঞানীরা দেখেন। আর সেটা দেখার নিয়ম হচ্ছে শাস্ত্র চক্ষু। তাই আমরা শাস্ত্র থেকে যা জানি আর সেটা ভক্তরাই উপলব্ধি করে যে সত্যিকারে আনন্দের দিন, হ্যাপি ডে, সেটা হবে ভগবানের আবির্ভাব তিথি। যেমন অদ্বৈত আচার্যের আজ আবির্ভাব তিথি। আর উনি খুশি হলে, যেরকম কারো জন্মদিন হলে সে পকেটে চকলেট থাকে, যে কাছে যায় তাকেই চকলেট দিয়ে দেয়, কেক দেয়, কত কিছু দেয়, দেয় না? আবার কেউ তাকে দেয়, আবার সেও দেওয়ার জন্য বন্ধু বান্ধবকে ডাকবে, খাওয়াবে, কিছু দেবে, তাই কি না? তা আজকে অদ্বৈত আচার্যের শুভ আবির্ভাব তিথি। এমনি অদ্বৈত আচার্য সবসময় করুণাময়, কৃপাময়, কিন্তু কারো যখন জন্মদিন হয় তখন আরো বেশি কৃপাময় হয়। আমার গুরু মহারাজ বলেন, এই যে আবির্ভাব তিথি, জন্মাষ্টমী, রাধাষ্টমী, অদ্বৈত সপ্তমী, এটা আমরা পালন করি কারণ এমনি তো সারা বছর আমরা অদ্বৈত আচার্যের উপাসনা করি, করি কি করি না? সব সময় হরিনাম করার আগে 5 জনের বন্দনা করি, 5 জনের পুজো করি, সারা বছর করি। কিন্তু আমার গুরু মহারাজ বলছেন, এই মোবাইল রেখে দিন, মোবাইল দেখার জন্য না, হরি কথা শোনার জন্য। তা গুরু মহারাজ বলছিলেন যে দেখুন, বিগ বাজার, বাজার কলকাতায় সবসময় বিক্রি হয়, তাই কি না? সারা বছর বিক্রি হয়, কিন্তু মাঝে মাঝে অফার চলে, বাই ওয়ান গেট টু, হ্যাঁ, খ্রিসমাস অফার, অমুক অফার। আমার গুরু মহারাজ বলছিলেন, এই যে আবির্ভাব তিথিটা হচ্ছে ভগবানের কাছে একটা অফারের মতো। দেখবেন যেদিন অফার থাকে, সেল চলে, সেই দিনের লোকের খুব ভিড় হয়। তা আমরা ওই অফারে বেশি কিছু নেওয়ার জন্য এসেছি, কারণ এমনি দিনই অদ্বৈত আচার্য তো কৃপাময়, আর ওনার আবির্ভাব তিথিতে আরো বেশি কৃপাময়, সহজেই ওনার কৃপা পাওয়া যায়। এই জন্য ভগবানের আবির্ভাব তিথি সম্পর্কে চৈতন্য ভাগবতে বর্ণনা করা আছে। সামনে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি আসছে, তারপরে গৌরাঙ্গের আবির্ভাব তিথি আসছে। এই দুটো আবির্ভাব তিথি সম্পর্কে চৈতন্য ভাগবতে উল্লেখ করা আছে। নিত্যানন্দ ত্রয়োদশী আর গৌর পূর্ণিমা, এরকম দুটো তিথির কথা বলেছে। এছাড়াও ভগবানের আবির্ভাব তিথি হচ্ছে খুবই মাহাত্ম্যপূর্ণ। সেখানে চৈতন্য ভাগবতে আদিলীলায় বলা হচ্ছে যে এই দুই তিথি যে পালন করবে সে কৃষ্ণ ভক্তি লাভ করবে। ঠিক সেরকম ভক্তরা কৃষ্ণ ভক্তি লাভের তো সব চেষ্টা করেন, তার ভিতরে এটা একটা অঙ্গ। ভগবানের আবির্ভাব তিথি পালন করলে ভগবান খুশি হন আর সহজেই কৃষ্ণ প্রেম দিয়ে দেন। আর আজকে তো অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি, আর হচ্ছে শান্তিপুর মহাধাম বলতে হবে, পবিত্র ধাম, যেখানে অদ্বৈত আচার্য তিনি লীলাবিলাস করেছেন। এখানে তিনি বেশিরভাগ সময় এই শান্তিপুরেই তিনি অবস্থান করেছেন। অদ্বৈত আচার্য আবির্ভূত হন পূর্ববঙ্গে, সিলেট জেলা, সিলেটে। সেখানে অদ্বৈত আচার্য আবির্ভূত হন, যে সকালে প্রভু বলছিলেন 1333 না 1433 সালে, না 1433 মনে হয়, 1300 হবে, কারণ উনি বলছিলেন যেটা। তা কারণ 1407 শতাব্দে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, তার আগে অদ্বৈত আচার্যের আবির্ভাব। অদ্বৈত আচার্য অনেক সিনিয়র ছিলেন। সেখানে নাভা দেবী আর কি কুবের মিশ্র, তার পুত্ররূপী অদ্বৈত আচার্য আবির্ভূত হন। ওখানে
ছোটবেলায় বাল্যলীলা ওখানেই কাটে, যেখানে সিলেটের পনাতীর্থ। কেউ গিয়েছেন? যাননি? বাংলাদেশেই যায়নি, অনেকে বাংলাদেশ থেকেই এসেছে, তারপর আবার দেবে ওকে। তা পনাতীর্থ যেখানে আমার সৌভাগ্য হয়েছে, আমি গিয়েছি একবার। গুরু মহারাজও গিয়েছিলেন, উনি হেলিকপ্টারে গিয়েছিলেন। এত ইন্টেরিয়ার জায়গা তখন ছিল, এখন অবশ্য রাস্তাঘাট হয়েছে। পনাতীর্থ গুরু মহারাজের একটা লীলা আছে, ওখান থেকে হেলিকপ্টারে যখন আসছিলেন, রাস্তায় হেলিকপ্টারের তেল শেষ হয়ে গেছিল। কোথায় নামবে নামবে একটা মাঠে নেমেছে, সেখানে গ্রামবাসীরা এসছে, একজন বুড়ি, এই তো এই নিয়ে আমার গুরুদেব। কি না, ইনার ফটো তো আমি জীবনে কোনোদিন দেখিনি, কিন্তু ইনার ফটো আমি পুজো করি। গুরু মহারাজ তার আত্মজীবনীতে লিখছিলেন একটা জায়গায়, ওনার হেলিকপ্টার লীলা বলছিলেন, মনে পড়ছে। তা পনাতীর্থ, সেখানে উনি আবির্ভূত হন। ওখানে একজন রাজা ছিলেন, সেই রাজার আন্ডারেই কুবের মিশ্র কাজবাজ করতেন। আর এই কমলাক্ষ, অদ্বৈত আচার্যের ছোটবেলার নাম হচ্ছে কমলাক্ষ। আর ওই রাজার ছেলে একসঙ্গেই স্কুলে যেতেন, খেলাধুলা করতেন। কিন্তু এই কোনো দেবী দেখলে অদ্বৈত আচার্য প্রণাম করতেন, কমলাক্ষ প্রণাম করতেন। একদিন যখন বাড়িতে, রাজার বাড়িতে কালী পূজা হচ্ছে, সেখানে দুইজন এসেছেন, দুই বন্ধু, নিজের ছেলেও এসছে। ছেলে তো প্রণাম করেছে, কিন্তু কমলাক্ষ প্রণাম করছে না। রাজা জোর করছে, করো করো। বলছে না না, আমি করব না। বলছে না, সবাই করছে, তোমার বাবাও করেছে, তুমি করো। এখন অনিচ্ছা সত্ত্বে উনি করলেন। করার সঙ্গে সঙ্গে ওই বিগ্রহ থেকে কালিমা অদৃশ্য হয়ে গেলেন, আর এই বিগ্রহ ভেঙে চৌচির হয়ে গেল। কারণ তখন ওনারা ভাবলেন খুব অশুভ কিছু। রাত্রে কালিমা রাজাকে স্বপ্ন দিয়ে বললেন, আসলে তুমি যাকে জোর করছিলে আমাকে প্রণাম করো করো, ওকে জানো? উনি হচ্ছে আমার আরাধ্য দেবী, আমার আরাধ্য প্রভু, আমি তার দাসী। আসলে অদ্বৈত আচার্য হচ্ছে মহাবিষ্ণু, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। সমস্ত দেবদেবতারা ভগবানের দাস দাসী, আর ভগবানই একমাত্র ঈশ্বর। মহাপ্রভু আবির্ভূত হওয়ার আগেই অদ্বৈত আচার্য ওখান থেকে চলে আসেন এখানে শান্তিপুরেই। এখানে পিতার সঙ্গে আসেন, এখানে গুরুকুলে লেখাপড়া করেন, তারপরে বিবাহ করেন এবং তীর্থ ভ্রমণ করেন। অনেক বর্ণনা আছে। বিশেষ যেটা বর্ণনা আছে, অদ্বৈত আচার্য শান্তিপুরে তিনি থাকতেন। ওনার একটা ঘর মায়াপুরেও ছিল, সেখানেও কিছুক্ষণ থাকতেন, আর ওখানে ভাগবত পাঠ করতেন। আর শ্রীবাস ঠাকুর, চার ভাই, অন্যান্য পুরুষোত্তম আচার্য, অন্যরা সবাই আসতেন। কিন্তু ওই সময় মহাপ্রভুর আবির্ভূত হওয়ার আগে চৈতন্য ভাগবতে তার বর্ণনা দেওয়া আছে। খুবই পাণ্ডিত্যের খুব অহংকার ছিল। বড় বড় পণ্ডিতরা নবদ্বীপে বাস করত, একজন আরেকজনের সঙ্গে তর্ক করত। কেউ পূজা পাঠ বিশেষ করতো না, হরিনাম তো বেশি করতো না, বরঞ্চ কি বলে বিড়ালের বিয়ে দিত, তারপরে গাছে গাছে বিবাহ দিত, বিভিন্ন রকম যা বিশ্বহরির পূজা, এই পূজা সেই পূজা। কেউ কৃষ্ণ পূজার দিকে মন ছিল না। আর সবাই যে যার মতন ভোগ বিলাসে মত্ত ছিল, পাণ্ডিত্যের অহংকারে ছিল। আর অদ্বৈত আচার্য গুটি কয়েক ভক্তকে নিয়ে ভাগবত পাঠ করতেন, আর এই জগতের অবস্থা দেখে খুব ক্রন্দন করতেন, কান্না করতেন।
কারণ ভক্তরা কষ্ট পায় জগতের দুঃখ দেখে, পর দুঃখে দুঃখী। যিনি আদর্শ বৈষ্ণব তিনি কি পরের দুঃখ দেখলে দুঃখ অনুভব করেন। অদ্বৈত আচার্য বড় দুঃখ অনুভব করতেন, আর ভক্তদের বলতেন আমি ভগবানকে ডেকে আনবই, ভগবান না আসলে এই জগতের এই দুরবস্থা লোকদের উদ্ধারের আর কোনো উপায় নেই। আর মাঝে মাঝে চিৎকার করতেন, হে প্রভু আপনাকে আসতে হবে, হে প্রভু আপনাকে আসতে হবে। এই জন্য ওনার এক অদ্বৈত আচার্যের এক নাম হচ্ছে গৌরানা ঠাকুর, যিনি গৌরাঙ্গকে এই জগতে নিয়ে এসেছেন, তাই তিনি হচ্ছেন গৌরানা ঠাকুর। খুব ডাকতেন, চিৎকার করতেন, আর কখনো কখনো হুঙ্কার করে বলতেন এই ভগবানকে আনবই আনবো, যদি ভগবান না আসে আমি আমি 4 হাত হয়ে শঙ্খ চক্র গদা ধারণ করে চক্র দিয়ে সব পাষণ্ডীর মাথা ছেদন করে দেব, এরকম হুঙ্কার দিতেন। আবার তিনি গঙ্গা জল তুলসী দিয়ে ভগবানের উদ্দেশ্যে চরণ পদ্ম স্মরণ করে নিবেদন করতেন, আর ভগবানকে ডাকতেন, খুব ব্যাকুল ভাবে ডাকতেন, হে ভগবান আপনাকে আসতে হবে, আপনি না আসলে এই বদ্ধ জীবের উদ্ধারের আর কোনো উপায় নেই। একদিনের ঘটনা এরকম আছে, গঙ্গা জল তুলসী দিয়েছেন, ভগবানের পাদ পদ্ম মনে করে গঙ্গাতে অর্পণ করেছেন, আর সেই দেখছে যে তুলসী উজানে যাচ্ছে, যেদিকে যাওয়ার কথা দক্ষিণ 24 গঙ্গাসাগরের দিকে যাওয়ার কথা, আর নদিয়া হচ্ছে উল্টো দিক, ওই দিক থেকে সাধারণত সবই সমুদ্রে, যত নদী সব এসে সমুদ্রে মিলিত হয়, সমুদ্রের দিকেই সবার গতি। কিন্তু শান্তিপুর ওখানে ভগবানের চরণ স্মরণ করে যখন অর্পণ করেছেন, ওই তুলসী উল্টো উজানে যেতে থাকছে। আর তখন সেই গঙ্গার পাড় ধরে ধরে অদ্বৈত আচার্য যাচ্ছেন, যে কি কোথায় যায় কোথায় যায়, কেন উজানে যাচ্ছে। যেতে যেতে দেখলেন সেই মায়াপুরে শচী মাতা স্নান করছেন, গঙ্গাতে স্নান করছেন, ওই তুলসী এসে এসে গর্বে লাগলো, এই উদরে লেগেছে। তখন উনি ওখান থেকে প্রণাম করলেন, বুঝতে পারলেন এই উদরে ভগবান আসবে। অপেক্ষা করছেন। এদিকে আপনারা জানেন চৈতন্য ভাগবত অনুসারে জগন্নাথ মিশ্র তার 8টা সন্তান কন্যা সন্তান হয়ে হয়ে মারা গেছে। তারপরে পুত্র সন্তান যার নাম হয়েছে বিশ্বরূপ। তারপরে একদিন স্বপ্ন দেখছেন এক দিব্য জ্যোতির্ময় জগন্নাথ মিশ্র হৃদয়ে এসেছেন। জগন্নাথ মিশ্র হৃদয় থেকে শচী মাতার হৃদয়ে গিয়েছে, আর তখন শচী মাতার গর্ভলক্ষণ প্রকাশ পেয়েছে। ভগবানের আবির্ভাব সাধারণ স্ত্রী পুরুষের মিলনে হয় না, এ ভগবান সম্ভব আমি যুগে যুগে, সম্ভব আমি আত্মমায়া। ভগবান বলছেন আমার মায়া শক্তিকে অবলম্বন করে আমি প্রকট হই। তাই শচী মাতা গর্ভবতী হলেন। আস্তে আস্তে সাধারণ 10 মাসে সন্তান হয়, 10 মাস 10 দিন, 12 মাস হয়ে গেছে, 13 মাসে পড়েছে। এবার ভয় লেগেছে কার? শচী মাতার। এতদিন গর্ভে নীলাম্বর চক্রবর্তীকে ওনার পিতা, শচী মাতার পিতা নীলাম্বর চক্রবর্তীকে, উনি ছিলেন জ্যোতিষী, ওনাকে ডেকে আনলেন, কি ব্যাপার? তখন উনি গণনা করে বললেন, না না এই মাসেই সন্তান হবে শুভক্ষণ পেয়ে। তা ফাল্গুনী পূর্ণিমা তিথিতে মহাপ্রভু যখন আবির্ভূত হন, আর চারিদিকে আনন্দময়, সবাই আনন্দে বিম্বল। ভগবানের আবির্ভাব তিথি হচ্ছেন ফাল্গুনী পূর্ণিমা, অদ্বৈত আচার্যের আবির্ভাব। গঙ্গা মাও লাখ লাখ বছর আগে যখন ভগীরথ এই রাস্তা দিয়ে গঙ্গা মাকে নিয়ে যাচ্ছিলেন, গঙ্গা মা দাঁড়িয়ে গেলেন।
এক মাস বলেন আমি এক মাস আর যাব না। কেন না, আমার প্রভুর আবির্ভাব তিথি হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা, এই সামনেই ফাল্গুনী পূর্ণিমা আসছে এক মাস পরে। কতদিন আগে? লাখ লাখ বছর আগে, সত্য যুগের ঘটনা। আর এটা মহাপ্রভু তো এসেছেন কলি যুগে। তখন গঙ্গা মা যেখানে দাঁড়িয়েছিলেন তার সেই জায়গাটা এখনো আছে, গঙ্গানগর বলে। তো এইভাবে মহাপ্রভু আবির্ভূত হন ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। আর যখন এই ফাল্গুনী পূর্ণিমা তিথি চাঁদ উদয় হওয়ার কথা, পূর্ণিমা মানে পূর্ণ চন্দ্রের উদয় হওয়ার কথা, তো চাঁদ মনে মনে ভাবছে আমি আজকে উদয় হব। অনেকে আমাকে বলে আমি সুন্দর দেখতে, কিন্তু আমি তো জানি আমার মুখে কি কলঙ্ক আছে। কলঙ্ক আছে বলে চাঁদ দেখে না কে, কোকিলা কালো বলে গান শোনে না কে, কবিরা গাইছেন। তাই বর্ণনা আছে চাঁদে কলঙ্ক আছে। আর চাঁদ মনে করলেন আমার মুখে কলঙ্ক আছে, কিন্তু আজকে যে চাঁদের উদয় হবে সেই চাঁদের নাম কি? গৌরচন্দ্র। তার নাম কি? গৌরচন্দ্র। কিন্তু চাঁদ মনে করলেন আজকে যে চাঁদের উদয় হবে সেই চাঁদের মুখে কোনো কলঙ্ক নেই, আমার মুখে কলঙ্ক আছে। তাই চাঁদ লজ্জা পেয়ে গেলেন। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখছেন, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চাঁদের আর কিবা প্রয়োজন। আজ যেহেতু অকলঙ্ক গৌরচন্দ্র দর্শন দেবেন, তাহলে আমার এই কলঙ্কযুক্ত চাঁদের আর কি দরকার। তাই চাঁদ লুকিয়ে গেলেন, অর্থাৎ রাহু তাকে গ্রাস করল। হয়ে গেল কি? চন্দ্র গ্রহণ। 3 গ্রহণ হলো এই জন্মের দিনে, মহাপ্রভুর জন্মদিনে 3 গ্রহণ হলো। এক হচ্ছে চন্দ্রগ্রহণ। নবদ্বীপবাসীরা যারা হরিনাম করতো না, কখনো করতো না, এমনও আছে, তারা ওই যেহেতু চন্দ্রগ্রহণ হয়েছে গঙ্গায় স্নান করতে তারাও বলছে হরি বল, গোবিন্দ, মাধব, মুকুন্দ, সবার মুখে এখন হরিনাম। আসলে মহাপ্রভুর আবির্ভাবে সবার মানসিকতার পরিবর্তন হয়ে গেছে, তাদের মুখে স্বতঃস্ফূর্তভাবে হরিনাম আসছে। গঙ্গা স্নানে যাচ্ছে, শুধু স্নান করার সময় নয়, যাওয়ার সময়, আসার সময়, এদিকে রাস্তাঘাটে, অলিতে গলিতে, সব জায়গায় খালি হরি বল, হরি বল, হরি বল। তাই মহাপ্রভুর জন্মদিনে জন্মগ্রহণ হলো, চন্দ্রগ্রহণ হলো, আর কি হলো? নবদ্বীপবাসীর নাম গ্রহণ হলো। এই 3 গ্রহণ হয়েছে। এক হচ্ছে চন্দ্রগ্রহণ, নবদ্বীপবাসীর নাম গ্রহণ, আর মহাপ্রভুর জন্মগ্রহণ। এই 3 গ্রহণ একসঙ্গে হলো। যখনই মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, আবির্ভূত হয়েছেন, সব জায়গা থেকে সবাই আসছে মহাপ্রভুকে দেখার জন্য। সচী মাতার পুত্র হয়েছে, যত ব্রাহ্মণীরা ছিল আশেপাশে সবাই বাটাই করে সুন্দর উপহার নিয়ে আসছে। সচী মাতার পুত্র হয়েছে, মুখ দর্শন করবেন, উপহার দেবে। শুধু ব্রাহ্মণীরা আসলেন না, স্বর্গ থেকে, ব্রহ্মলোক থেকে, শিবলোক থেকে, ইন্দ্রাণী, ব্রহ্মাণী, রুদ্রাণী, সবাই তারা কি আসছেন? দেবলোক থেকে বিভিন্ন দেবীরা সবাই ব্রাহ্মণীর বেশ ধারণ করে তারাও আসছে। চৈতন্য ভাগবতে বর্ণনা, সবাই বাটাতে উপহার নিয়ে আসছে। শিবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী আসলেন উপহার নিয়ে। চন্দ্রশেখর আচার্যের স্ত্রী সর্বজয়া, উনি নিয়ে আসলেন উপহার। এবার শান্তিপুর থেকে অদ্বৈত আচার্য পত্নী কে সীতা ঠাকুরানী বাটাতে সুন্দর সোনা অলঙ্কার
অদ্বৈত আচার্য খুব ধনী ছিলেন এবং অনেক সোনা দানা রজত কাঞ্চন কি সব বর্ণনা আছে, সমস্ত সুন্দর সুন্দর উপহার নিয়ে সাজিয়েছে বাটাতে। এবার আসবেন সচী মাতার বাড়িতে, আসার সময় অদ্বৈত আচার্যকে জিজ্ঞাসা করছেন, প্রভু আমি যাব উপহার নিয়ে, সচী মাতার পুত্র হয়েছে, আপনি অনুমতি দিন। তখন অদ্বৈত আচার্য মনে মনে ভাবছেন, আহা, আমি যাকে ডেকে ডেকে জগতে আনলাম, আর সীতা ঠাকুরানী তুমি আগে যাচ্ছ তাকে দর্শন করতে, তুমিই ভাগ্যবতী, তুমিই ভাগ্যবতী, যাও যাও যাও। মনে মনে ভাবছে, তুমি হচ্ছে আসলে ভাগ্যবতী, তুমি যাও, আমার আগে তোমার দর্শন হচ্ছে। আসলে অদ্বৈত আচার্য সবার প্রতি খুব করুণাময়। একবার তো মহাপ্রভু বলছেন, আমি সবাইকে কৃপা করব। অদ্বৈত আচার্য বলছেন, প্রভু আমার একটা অনুরোধ রাখতে হবে। কি? না, আপনি সবাইকে প্রেম দেবেন, কিন্তু আমার অনুরোধ, আপনি প্রথমে এই শূদ্র এবং বিশেষ করে স্ত্রী জাতি, শূদ্র, অধম, তাদেরকে আপনি আগে কৃপা করবেন। আমাদের গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ গতকালই বলছিলেন যে অদ্বৈত আচার্য খুব করুণাময়, সেই জন্য উনি মহাপ্রভুর কাছে চেয়েছেন আগে কাকে দেবেন? স্ত্রী জাতিকে আগে দেবেন, তারপরে শূদ্র যারা নিচু তাদেরকে আপনি আগে দেবেন। সে এই জন্য মহারাজ বলছিলেন দেখবেন, যেখানে বলছে আমি এতদিন ধরে বাইরে প্রচার করলাম, যত যত বড় প্রোগ্রাম প্রায় প্যান্ডেল ভর্তি, কিন্তু অধিকাংশ হচ্ছে মাতাজিরা। এখনো আপনারা ভোট দেখে নিতে পারেন কাদের দলে ভোট বেশি। তা এই জন্য এটা হচ্ছে অদ্বৈত আচার্যের আশীর্বাদ, অদ্বৈত আচার্যের বিশেষ আশীর্বাদ মায়েদের প্রতি, যে তারা যেন আগে কৃষ্ণ প্রেম পায়। হরি বল। আমাকে একবার একজন মহারাজ বলছিলেন, দুইজনের কথা বলে, একটা বিদেশি ভক্ত আমাকে বলছেন, প্রভু আমরা প্রচারে নিয়ে গেছিলাম, বলছে প্রভু আপনাদের দেশে যা দেখলাম, এই মায়েরা কত সেবা পরায়ণ, কেউ আত্মীয় স্বজন আসলে মায়েরা সেবা করে, ছেলেদের সেবা করছে, স্বামীকে সেবা করছে, আত্মীয় আসলে তাও ওনাদের দায়িত্ব, ওনারা এত সুন্দর সেবা করেন, সেই জন্য আপনাদের দেশের মায়েরা এমনিতেই ভক্ত হয়ে যায়। কারণ সেবা, ভক্তি মানে তো সেবা, আর তারা জন্ম থেকেই সেবা করে করে পুরো লাইফটাই সেবাতে থাকে, সেই জন্য আলাদা করে আর সেবক বানাতে হয় না, এমনিতেই স্বতঃস্ফূর্তভাবে সেবা করে চলে, তাই ভগবানের সেবকত্ব ভাবটা খুব সহজে আসে। আর একজন মহারাজ আমাকে বলছিলেন একবার, অনেকদিন আগের কথা, যখন বাংলাদেশে প্রচারে গিয়েছিলাম, বলছিলেন যে এ মায়েরা খুব ভক্তিপরায়ণ, কারণ যশোদা মা, দেবকী মাতা, এনারা যেভাবে ভক্তি করেন, তাই এনাদের ভক্তিটাই অতুলনীয়। এভাবে অনেক গুণগান করলেন মায়েদের। তা উনি এটাও বলছেন, কেউ অনেক সময় ঘৃণা করে, ঘৃণা নয়, আমরা যার কোল থেকে জন্ম নিয়েছি তাদেরকে প্রশংসা করা দরকার, তাদেরকে যথাযোগ্য সম্মান দেওয়া দরকার। এভাবে মহারাজ অনেক কথা বললেন। তা যা হোক, অদ্বৈত আচার্যের বিশেষ কৃপা মহাপ্রভুর কাছে, তাই এই সীতা ঠাকুরানী গেলেন দর্শন করার জন্য। শ্রীমান মহাপ্রভু নবদ্বীপে প্রকট হয়েছেন, বাল্যলীলা করছেন, আর ওনার যে বড় ভাই, কি নাম একটু আগে বললেন, বিশ্বরূপ, আর বিশ্বম্ভর হচ্ছে মহাপ্রভুর নাম। কষ্টি অনুসারে বিশ্বম্ভর, আর ডাক নাম হচ্ছে নিমাই।
অদ্বৈত আচার্য যখন ভাগবত পাঠ করতেন, শিবাস ঠাকুর অন্যরা আসতেন, আর এই বিশ্বরূপ প্রতিদিন আসতেন কি জন্য? ভাগবত পাঠ শোনার জন্য। আর সচী মাতা রান্না বান্না হয়ে গেলে নিমাইকে বলতেন, যাও নিমাই, তোমার দাদাকে ডেকে নিয়ে আসো। আর সেই সভাতে, ভাগবত সভাতে নিমাই যেতেন। বর্ণনা আছে, দিগম্বর দেহ, ধুলো ধূসরিত গাত্র, কিন্তু দিব্য। ধুলো ধূসরিত থাকলেও দিব্য। কারণ একবার চৈতন্য ভাগবতে লেখা আছে, সচী মাতা দেখছেন নিমাই হেঁটে হেঁটে যাচ্ছে, যেন তার চরণ থেকে মানে রক্ত ঝরছে, এত উজ্জ্বল দেখছে। সেখানে বর্ণনা আছে, কোটি চন্দ্র নহে এক নখের সমান। চাঁদ খুব সুন্দর, আর চাঁদে 1 কোটি চাঁদের সৌন্দর্য যদি এক জায়গায় করা হয়, তার যে সৌন্দর্য হয় চৈতন্য মহাপ্রভুর পায়ের নখের সঙ্গেও তার তুলনা হবে না। তাহলে যে চৈতন্য মহাপ্রভু পায়ের নখ এত সুন্দর, তার মুখপদ্ম কত সুন্দর। তাই বলছে কোটি চন্দ্র নহে এক নখের সমান। এই বিশ্বরূপ যখন অদ্বৈত সভায় ভাগবত শুনছেন, মনোযোগ দিয়ে সবাই শুনছেন, ভাগবত পাঠ করছেন অদ্বৈত আচার্য, সচী মাতায় বলাতে নিমাই হট করে ঢুকে যেতেন। দিগম্বর দেহ, ধুলো গায়ে ধুলো বালি মাখা, আর সবাই দেখবেন চুপচাপ করে আছে। একজন বাচ্চা যদি চিৎকার করে ওঠে, সবার কি সেই দিকে নজর যায়। আর শুধু শব্দতে নজর না, তাকে দেখলেই তার প্রতি নজর যাওয়ার কথা। আমরা দেখি কি বলে, এরকম করে কেন? ভগবানকে দেখে কি বলে, নজর নজর না লাগে না কি বলে? ভগবানকে দেখে দেখছিলাম, বড় বড় সাধুরা ডঙ্ক বিহারকে দেখছেন, আর এরকম কি বলছে, নজর না লাগে নাকি? এটা একটা গানও আছে কি? হ্যাঁ, তা আসলে এত সুন্দর দেখতে। আর সবাই তো চুপচাপ ভাগবত শুনছে, ভাগবত একদম মত্ত হয়ে গেছে। আর ভিতরে এসে চিৎকার করলো, দাদা দাদা, বা মা ডাকছে চলো। তাও তো বসে থাকে। তখন একদম ওই দিগম্বর দেহ, সেই ধুলোবালি মাখা, ওরা তো যারা ভাগবত শুনছে একদম পরিষ্কার ফিট ফাইন, যেমন আপনারা বসেছেন ভাল। আর উনি খপ করে তার ধুতি ধরবে, ধরে সবার সামনে টানতে টানতে, আর সবার ভাগবত পাঠ টাট সব মাথায়, শুধু তাকিয়ে থাকবে নিমাইয়ের দিকে। এত সুন্দর দেখতে, এত তার চপলতা। ভগবানের সব কিছুই সুন্দর। অধরং মধুরং বদনং মধুরং চলিতং মধুরম ভর্মিতং মধুরম। চলা বলা যা করবে, যদি দুষ্টামিও করে সেটাও মধুর। তাই ভগবানের সব কিছু মধুর। ভগবানের লীলা মধুর, কারণ উনি যা করবে সেটাই লীলা, আর সেটাকে অনুকরণ করলে আমরা খাবো কিলা। লোকেরা মনে করে ভগবান করেছে আমিও করি। ভগবানের সব কিছু দিব্য। এই জন্য গীতাতে কৃষ্ণ নিজেই বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতে সহর্জুন। বর্ণনা আছে এরকম, অদ্বৈত আচার্য সবাই সেই ভাগবত পাঠ বন্ধ করে দিয়ে শুধু নিমাইয়ের দিকে তাকিয়ে থাকতেন। এরকম প্রায় দিন আসতেন। আসলে অদ্বৈত আচার্যের চরণে সচী মাতার একটা অপরাধ হয়ে গেছে। অপরাধ কখন হলো, যে বিশ্বরূপ তো সন্ন্যাস নিয়ে চলে গেলেন। যখন চলে গেছেন তখন এই সচী মাতা একটা মন্তব্য করেছিলেন, এই অদ্বৈত আচার্যের সভায় যে আমার বড় পুত্র বিশ্বরূপ এই সংসার সম্পর্কে বৈরাগ্য জ্ঞান আসলো আর সব ছেড়ে পালিয়ে গেল।
অদ্বৈত কে বলে অদ্বৈত? ও তো দ্বৈত ভাব। আমার প্রতি এইরকম হলো, এই যে মন্তব্য করেছিলেন, এই জন্য সচী মাতার অপরাধ। এই জন্য বর্ণনা আছে, সবাই যখন কৃষ্ণ প্রেমে নিত্য কীর্তন করতেন, সচী মাতার প্রেম হতো না। তখন ভক্তরা বলছেন, প্রভু আমরা সবাই প্রেম লাভ করছি, সচী মাতার কেন প্রেম হচ্ছে না? বলছে, মায়ের অদ্বৈত আচার্যের চরণে অপরাধ আছে। দেখুন বৈষ্ণব অপরাধ কত ডেঞ্জারাস। নিজের মা জগৎ জননী সচী মাতা, তারও বৈষ্ণব অপরাধ আছে। শুধু একটু মন্তব্য করেছিলেন তার জন্য। বলে না, মায়ের অপরাধ আছে। কোথায় অপরাধ আছে? না, অদ্বৈত আচার্যের চরণে। এইরকম মন্তব্য করেছিলেন। তাহলে কি করে উদ্ধার হবে, কি করে অপরাধ মোচন হবে? না, আমার মা যদি অদ্বৈত আচার্যের চরণ ধুলি মাথায় নেয় তাহলে অপরাধ মুক্ত হবে। যার চরণে অপরাধ তার কাছে ক্ষমা চাইতে হবে, যার চরণ ধুলি মাথায় নিলেই হয়ে যাবে। তখন যে ভক্তরা সচী মাতাকে নিয়ে গেলেন, নিয়ে অদ্বৈত আচার্যের কাছে বললেন, অদ্বৈত আচার্যর কাছে বললেন, প্রভু আপনার চরণে আমার অপরাধ হয়ে গেছে, ক্ষমা করুন। এই কথা শুনেই অদ্বৈত আচার্য বলে, এ কি বলছেন মা, আপনি জগৎ জননী, আপনার কোনো অপরাধ নেই। আপনার তখন সচী মাতার অনেক গুণগান করছেন, অনেক গুণগান করছেন। সচী মাতা সাক্ষাৎ ভক্তি জননী, ভক্তি দেবী, এরকম অনেক গুণগান করতে করতে উনি অদ্বৈত আচার্য মূর্ছিত হয়ে পড়ে গেলেন। এবার ভক্তরা বলেন, প্রভু প্রভু, না মাকে বলেন, মা এটা তোমার সময়, প্রভুর চরণ থেকে ধুলি নাও। তখন সচী মাতা যে অদ্বৈত আচার্যের চরণ ধুলি মাথায় নিলেন, ওনার অপরাধ ক্ষমা। মহাপ্রভু যেদিন আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপে, সেই দিন দুইজন খুব নৃত্য করেছিলেন। কে? অদ্বৈত আচার্য আর হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর শান্তিপুরে থাকতেন। উনি পূর্ববঙ্গ থেকে এসে বেনাপোল হয়ে এসে এখানেই থাকতেন, অদ্বৈত আচার্যের কাছে থাকতেন। আর যেদিন ফাল্গুনী পূর্ণিমা তিথিতে চৈতন্য মহাপ্রভু প্রকট হয়েছেন, সেই দিনে দুইজন এত নৃত্য করেছেন, কেহ না কেন নাচে কেহ নাহি জানে। এত যে নাচছেন, বৃদ্ধ বয়স দুইজনেরই, অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুর দুইজনই নাচছেন। কেন নাচছে কেহ নাহি জানে, কেউ বুঝতে পারছে না। তারপরে নাচতে নাচতে আবার গঙ্গার ঘাটে গেলেন, এত আনন্দ, সবাইকে দান করলেন, হ্যাঁ এটা ওটা দান করলেন। শুভ তিথিতে, আনন্দের তিথিতে লোক দান করে। তা মহাপ্রভুর আবির্ভাব বুঝতে পেরে আনন্দে নৃত্য করলেন আর দান করলেন। এভাবে মহাপ্রভু নবদ্বীপে আছেন। বিদ্যার বিলাস, প্রথমে চপলতার বিলাস, তারপরে বিদ্যার বিলাস, তারপরে শিবাস ঠাকুর বললেন, একদিন মহাপ্রভুকে বললেন, পড়ে কেন লোক কৃষ্ণ জানিবারে, কৃষ্ণ যদি নহিল তবে বিদ্যায় কি করে? এত পড়াশোনা করে কি হবে যদি কৃষ্ণ ভজন না হলো? তখন মহাপ্রভু মাথা নেড়ে নেড়ে বলে, হ্যাঁ সেটাও একদিন হবে, আপনাদের মতন বৈষ্ণবের আশীর্বাদ থাকলে সেটাও হবে। এবার মহাপ্রভু ভাবলেন, আমি তো চপলতার বিলাস করলাম, বিদ্যার বিলাসও করলাম, এবার আমি নিজেকে যার জন্য এসেছি সেটাকে প্রকাশ করি। প্রকাশ করার আগে আমি গয়াতে যাব, পিতার উদ্দেশ্যে পিণ্ড দান করব, তার থেকে এসেই প্রকাশন। এইভাবে মনে করে তিনি যখন রওনা দিয়েছেন, বিষ্ণু পাদপদ্ম দর্শন করলেন আর ঈশ্বরপুরী পাদের কাছে দীক্ষা গ্রহণ করলেন গয়াতে গিয়ে। আর
সেখান থেকে তখন সেই ভাব প্রকাশ হলো, হা কৃষ্ণ কাহা কৃষ্ণ। বিরহে কাতর হয়ে তিনি ছুটতে ছুটতে নবদ্বীপ, যদিও ওখান থেকে উনি চাইছিলেন যে আমি বৃন্দাবনে যাব, কিন্তু মহাপ্রভুর আকাশবাণী হলো, হে মহাপ্রভু, আপনি এখন বৃন্দাবনে যাবেন না, এটা আপনার বৃন্দাবনে যাওয়ার সময় নয়, আপনি নবদ্বীপে ফিরে যান, অনেক কাজ আছে। আকাশবাণী শ্রবণ করে মহাপ্রভু আবার নবদ্বীপে আসলেন। কানাইয়ের নাটশালায় কৃষ্ণকে দেখতে পেলেন, আলিঙ্গন করলেন, বিরহ ভাব আরো প্রকট হলো। এবার এসে শ্রীবাস অঙ্গনে অনেক লীলা আছে চৈতন্য ভাগবতে, কিন্তু অদ্বৈত আচার্যের সঙ্গে যেসব লীলা সেটুকু আমরা আলোচনা বিশেষ করব। তা অদ্বৈত আচার্যর সঙ্গে কেমন মিলন হলো, সেখানে তো শ্রীবাস ঠাকুরের ঘরে মহাপ্রভু নিত্য কীর্তন করতে লাগলেন। গদাধর এসে গেছেন, গদাধর তো নবদ্বীপেই ছিলেন। নিত্যানন্দ প্রভু এসেছেন, তিনি 20 বছর ধরে বাইরে বাইরে তীর্থ ভ্রমণ করেছেন। তারপরে নবদ্বীপে যখন এসেছেন, তিনি নন্দনাচার্য ভবনে, যেটা গোস্বামী মহারাজের মঠ, আপনারা যদি ইস্কন থেকে বের হয়ে নবদ্বীপে যাবেন, প্রথম যে গৌড়ীয় মঠ বাঁ দিকে পড়ে, সেটা হচ্ছে নন্দনাচার্য ভবন। নিত্যানন্দ প্রভু ওখানে লুকিয়েছিলেন যে মহাপ্রভু যদি স্বয়ং ভগবান হয় আমাকে এসে ডেকে নিয়ে যাবে। আর মহাপ্রভু সত্যি এসে নিত্যানন্দ প্রভুকে সেখান থেকে ডেকে নিয়ে গেলেন। অর্থাৎ শ্রীবাস ঠাকুরের মিলন হয়েছে, গদাধরের মিলন হয়েছে, নিত্যানন্দ প্রভুর মিলন হয়েছে, একজন বাকি আছে, কে? অদ্বৈত আছে। আর মহাপ্রভু এই শ্রীরাম পণ্ডিতকে বলেন, শ্রীরাম যাও বেটা, যার জন্য আমি এই জগতে আসলাম সে এখন বেটা অদ্বৈত আচার্য এখন নবদ্বীপে শান্তিপুরে বসে আছে, সবাইকে নিয়ে এখন আনন্দ করছে, তাকে ডাকো। এবার শ্রীরাম পণ্ডিত ছুটেছে, শ্রীরাম পণ্ডিতকে বলে দিয়েছে, বলবে অদ্বৈত আচার্যকে, যার জন্য তুমি অনেক উপবাস করেছো, যার জন্য অনেক চিৎকার করে করে আহ্বান করেছো, যাকে এই জগতে আনার জন্য কত ক্রন্দন করেছো, সেই প্রভু এসে গেছে, সেই আমি এসে গেছি, তুমি খবর দাও। শ্রীরাম পণ্ডিত যখনই গিয়েছে, এসেছে এই শান্তিপুরে, আসার সঙ্গে সঙ্গে মহাপ্রভু ওই অদ্বৈত আচার্য বুঝতে পারলেন, শ্রীরাম তুমি কি জন্য এসেছো আমি বুঝতে পেরেছি। কি জন্য প্রভু? না না না, আমাকে ডাকতে পাঠিয়েছে, তাই তো? প্রভু ডাকতে পাঠিয়েছে, কিন্তু আমি যাব, কিন্তু যাওয়ার আগে আমি আবার পরীক্ষাও করব। সীতা ঠাকুরানীকে এদিকে বললেন, তুমি 1600 প্রচারে সব কিছু পূজার সামগ্রী সব রেডি করে নিয়ে চলো, যে ওখানে পুজো করব। আবার এদিকে শ্রীরাম পণ্ডিতকে বলছে, শ্রীরাম তুমি বলবে না আমি এসেছি, আমি যাব, কিন্তু আমি এই নন্দনাচার্য ভবনে লুকিয়ে থাকব, যদি আমার প্রভু হয় তাহলে আমাকে এখান থেকে ডেকে নেবে। নিত্যানন্দ প্রভু যে প্ল্যান করেছেন, অদ্বৈত আচার্য সেই প্ল্যান, বলে আমার প্রভু যদি হয় তাহলে আমাকে ডেকে কাছে নেবে। আর এই নন্দনাচার্য ভবনে অদ্বৈত আচার্য লুকিয়ে থাকলেন। শ্রীরাম পণ্ডিত ছুটে ছুটে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বললেন, কিছু বলতে হলো না, অদ্বৈত আচার্য শিখিয়ে দিয়েছে, তুমি বলবে যে অদ্বৈত আচার্য আসেনি, আমি একা একা এসেছি, এটা বলবে। কিন্তু সে কোনো কিছু মিথ্যা কথা আগে বলতেই হয়নি। শ্রীরাম পণ্ডিত যাওয়ার সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, আরে শ্রীরাম, অদ্বৈত আচার্য ওখানে লুকিয়ে আছে না, তোমাকে পাঠিয়েছে, মিথ্যা কথা বলে দিয়ে যাও, ওকে ডাকো, বলো আমি ডাকছি। সঙ্গে সঙ্গে শ্রীরাম আবার ছুটল অদ্বৈত আচার্যের কাছে, যে বলছেন, প্রভু আমাকে কিছু বলতে হয়নি, প্রভুই আমাকে বলে দিয়েছে আপনি এখানে লুকিয়ে আছেন, চলুন চলুন। এবার সীতা ঠাকুরানীকে নিয়ে অদ্বৈত আচার্য ছুটলেন,
যে মহাপ্রভুকে প্রণাম করলেন আর মহাপ্রভুকে ফুল তুলসী দিয়ে একদম প্রণাম করে পূজা করতে একটা মন্ত্র বললেন। সবাই আমার সঙ্গে বলুন, নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্র বলে অদ্বৈত আচার্য মহাপ্রভুর চরণে পুষ্প দিলেন, পূজা করলেন। এভাবে অদ্বৈত আচার্যের মিলন হলো কোথায়? নবদ্বীপে। এবার পঞ্চতত্ত্বের মিলন হয়েছে। কারা কারা? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই পাঁচজন হচ্ছে পঞ্চতত্ত্ব মিলে পৃথিবী আসিয়া কৃষ্ণ প্রেমের ভাণ্ডারের মুদ্রা উঘাড়িয়া। চৈতন্য চরিতামৃতের সপ্তম অধ্যায়ে পঞ্চতত্ত্ব আখ্যানে বর্ণনা করছেন এই পাঁচজন এসে কি করেছেন? কৃষ্ণ প্রেম যে সিন্ধুকে লক আপ ছিল ওটার তালা ভেঙে দিয়েছেন। তালা ভেঙে দিয়ে এই পাঁচজন খুব করে প্রেম আস্বাদন করেছে। যত আস্বাদন করে তত শতগুণে বেড়ে যাচ্ছে। একটা পাত্রে ধরুন একটা বাক্সে মানে কৃষ্ণ প্রেম ভর্তি, ওখান থেকে বলছি 1 গ্লাস নিলে 100 গ্লাস বেড়ে যাচ্ছে, তাহলে কি হবে? ওখান থেকে উপচে পড়বে কি পড়বে না? দুইজন খুব করে খেয়েছে, বলছে যত পায় তত শতগুণে বাড়ছে। আর তখন এই প্রেমের বন্যা সেই বাক্স, তখন এই কৃষ্ণ প্রেমের বন্যা উপচে পড়ে সবাইকে ভাসিয়ে দিচ্ছে। এই পাঁচজন মহামত্ত হয়েছে, মত্ত হয়ে সবাইকে কৃষ্ণ প্রেমে ভাসিয়ে দিচ্ছে। এই পাঁচজনের বর্ণনা করতে যেয়ে বলছেন ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার। ভক্ত রূপকে চৈতন্য মহাপ্রভু, ভক্ত স্বরূপ নিত্যানন্দ প্রভু, ভক্ত অবতার অদ্বৈত আচার্য। এই তিন প্রভু, এই তিনজন প্রভু করি মানি। এই তিনজনই হচ্ছে প্রভু, আরাধ্য। আর দুইজন আরাধক। আরাধ্য কয়জন? এরা তুলসী পাতা কোন তিনজনের চরণে দেয় এটা আপনারা ভালো জানেন। এই তিনজন হচ্ছে আরাধ্য আর দুইজন আরাধক। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনজন হচ্ছে প্রভু। কোন তিনজন প্রভু? মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত। তিনজন প্রভু, তার ভিতরে একজন হচ্ছে মহাপ্রভু আর দুইজন হচ্ছে প্রভু। এক মহাপ্রভু আর, আপনারা আমার সঙ্গে বলুন ভালো লাগবে, এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহা প্রভুর চরণ। এই তিনজন প্রভু, কিন্তু তার আরাধ্য। তার ভিতরে আবার একজন হচ্ছে মহাপ্রভু আর দুইজন প্রভু। এনারা সেব্য হওয়া সত্ত্বেও ওনারাও আবার সেবক। নিত্যানন্দ প্রভু সেব্য আবার সেবক, মহাপ্রভুর সেবা করে। অদ্বৈত আচার্য মহাবিষ্ণু সেব্য আবার সেবক, অদ্বৈত আচার্য মহাপ্রভুর সেবা করে। কে বড় বয়সে? তাহলে কে সম্মান পাওয়ার কথা? মহাপ্রভু। সেই জন্য অদ্বৈত আচার্যকে সম্মান করেন। অদ্বৈত আচার্য কার শিষ্য? মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য। মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য হচ্ছে অদ্বৈত আচার্য। মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য হচ্ছে ঈশ্বর পুরীপাদ।
ঈশ্বর পুরীপাদ হচ্ছে মহাপ্রভুর গুরুদেব। তাহলে অদ্বৈত আচার্য কি হবে? কাকা গুরু। কাকা গুরু যেমন আমরা জয় পতাকা স্বামী গুরু মহারাজের কাছে দীক্ষিত হলে আমার গুরুদেব জয় পতাকা মহারাজ, ভক্তিচারু মহারাজকে কাকা গুরু, সুবক স্বামী মহারাজ, গোপাল কৃষ্ণ মহারাজ কাকা গুরু। ঠিক সেরকম তাহলে আমাদের গুরুর মতন সম্মান দেওয়া আমরা দেওয়া উচিত। মহাপ্রভু তাই করতেন, অদ্বৈত আচার্যকে গুরু বুদ্ধিতে সম্মান করতেন। কিন্তু অদ্বৈত আচার্য ভাব হচ্ছে সেবক ভাব, কিন্তু উনার এটা পছন্দ হতো না। কি পছন্দ হতো না? যে উনাকে সেব্যভাবে মহাপ্রভু উনাকে সম্মান করবে, এটা অদ্বৈত আচার্যের ভালো লাগতো না। এই জন্য উনি চাইতেন যে মহাপ্রভু তিনি হচ্ছে স্বয়ং ভগবান, সবার আরাধ্য, আমারও আরাধ্য। আবার মহাপ্রভু ভাবতেন উনি আমার কাকা গুরু, উনি আমার সিনিয়র, ওনাকে খুব সম্মান দিতেন। আর এটা তো বৈষ্ণব জগতেরই নিয়ম, শুধু কাকা গুরু নয়, জ্যাঠা গুরু নয়, সবাইকে সম্মান দেওয়ার কথা আছে কি না? গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে, তৃণাপেক্ষা অতিহীন, সকল সহনে বল দিয়া কর নিজ মানে স্পৃহাহীন। সকলে সম্মান, এখানে বলিনি চিনিয়া, সকলে সম্মান করিতে শকতি দেহ না যথাযথ, তবে তো গাইব হরি নাম সুখে অপরাধ হবে হত। মহাপ্রভু নিজেই উপদেশ দিয়েছেন, তৃণাদপি শুনেছেন তরুরবি সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনীয় সদা। নিজে অমানি হয়ে সবাইকে সম্মান করতেন। ভক্তগণ, মহাপ্রভু সম্মান করতেন, কিন্তু অদ্বৈত আচার্য এটা পছন্দ করতেন না। এই জন্য অদ্বৈত আচার্য চাইতেন কি, যে মহাপ্রভু আমাকে সম্মান না করে আমাকে বরঞ্চ শাসন করবে, শাসন করবে। তা শাসন স্বীকার করা কি ভালো না খারাপ? ভালো। শিষ্য কথাটা এসছে কোথা থেকে? যিনি শাসন স্বীকার করতে প্রস্তুত। কার শাসন? গুরুর শাসন। কিন্তু কেউ যদি শাসন করে সিনিয়র, তখন আমরা আবার তেলে বেগুনে জ্বলে যাই। আমার উপরে আবার কথা, আমার এত টাকা আছে, এত পয়সা আছে, আমার এত পজিশন আছে, আমার উপরে প্রভু কথা বলল, আমার কথা রাখলো না। না, শাসন স্বীকার করাটা একটা আনন্দের। দেখুন, অদ্বৈত আচার্য স্বয়ং তিনিও মহাবিষ্ণু, তিনিও ভগবান, কিন্তু উনি চান মহাপ্রভু আমাকে শাসন করবে, এই ভাব। কিন্তু মহাপ্রভু যেহেতু সম্মান করছেন, কি করে শাসন পাওয়া যাবে তার জন্য চিন্তা করলেন। কি চিন্তা করলেন? এই মাতাজির অস্বস্তি লাগছে, উঠে যেতে বলতে পারেন, মনে হচ্ছে, আমি দেখে বুঝতে পারি হরি কথায় মন নেই, অন্যদিকে মন, আর ওখানে অস্বস্তি ফিল করছেন। বরঞ্চ বসতে অসুবিধা হলে ভিতরে যেই বসুন, জায়গাটা খালি করলে খারাপ, ভালো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই এগিয়ে এগিয়ে বসুন, ভিতরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দাঁড়াবেন না, চলুন। এই তো এই ফাঁকা যায়, এইদিকে ফাঁকা আছে, এই তো চলে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই আরো এগিয়ে, ফাঁকা জায়গা হয়েছে, আর একটু এগিয়ে। কি বক্তার কাছে বসলে খারাপ না দূরে বসলে? কৃষ্ণ কথা আর কৃষ্ণ অভিন্ন।
কৃষ্ণ কথার কাছে বসলে ভালো না দূরে বসলে ভালো? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অদ্বৈত আচার্য ভাবলেন আমাকে সম্মান করে, ভালো লাগছে, এটা ঠিক নয়। আমরা যেমন উল্টোটা ভাবি, কে যদি সম্মান করবে না বুকটা ফুলে উঠবে, ওই মুখ জায়গায় গিয়েছিলাম কি আনন্দ হয়েছে, কারণ আমাকে সম্মান করেছে। এখানে বসতে, এখানে বসতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সরতে বলো। হরে। অদ্বৈত আচার্য চান যে আমাকে দাস বুদ্ধিতে গ্রহণ করবে, আমি ওনার দাস হব, সেভাবে আমাকে গ্রহণ করবে। কি প্ল্যান করলেন যাতে আমাকে শাসন করে, কি প্ল্যান করলেন যাতে আমাকে দাস হিসেবে মনে করে? এই অদ্বৈত আচার্য শান্তিপুরে বসে বসে বলতে শুরু করলেন, সব এক, মায়াবাদীরা যা বলে সব এক, কুকুর বিড়াল শিয়াল ভগবান সব এক, সব এক বলে না। আমি আর বেশি বলবো না, সে কেস খেয়ে যাব, কিছু বলবো, আপনারা বুঝে নিন। তা সব এক, সব এক, সবাই ভগবান, আমি ভগবান, তুমি ভগবান, কুকুর ভগবান, শিয়াল ভগবান, সবাই ভগবান, মায়াবাদীর ভাষ্য। আর ওটা এই বলতে শুরু করলেন কে? অদ্বৈত। যে শান্তিপুরে বসে বসে লোককে ডেকে ডেকে এই বলতে লাগলেন, আরে কে? সবাই ভগবান, তুমি ভগবান, আমি ভগবান, সবাই ভগবান। আর এই কথা মহাপ্রভুর কানে গেল। মহাপ্রভু শুনতে পেলেন যে অদ্বৈত আচার্য এই রকম বলছে, সব ভগবান, সব এক। একবার কি হয়েছে, মুরারি গুপ্ত এরকম বলছিল, সব এক, সব এক, পৃথিবী সর্বম খলিতম্র, সব ভগবান, সব এক, সব এক, এরকম যখন বলছিল, পিছন থেকে নিমাই তখন ছোট ছোট শুনছে, এইরকম বলছে। এবার মুরারি গুপ্তর বাড়ি তো মহাপ্রভুর বাড়ির কাছে ছিল, মুরারি গুপ্ত দুপুরে প্রসাদ পাচ্ছে, ঠিক নিমাই ঠিক প্রসাদের সময় যে ফুস করে প্রস্রাব করে দিয়েছে। কোথায়? পাতে। তাহলে বলছে তো সব এক, এটাও খাও ওটাও খাও, আর এই নিমাই কোথায়, আর দৌড়। তা আসলে মায়াবাদীর এটা ব্যাখ্যা ভুল, সব এক নয়। কিন্তু অদ্বৈত আচার্য কেন বলছেন? মহাপ্রভুর শাসন পাওয়ার জন্য। এবার মহাপ্রভু ছুটতে ছুটতে শান্তিপুরে গেলেন, রাস্তায় অনেক লীলা আছে, সেটা আর বলছি না। শান্তিপুরে গিয়ে মহাপ্রভু চিৎকার করছে, কোথায় কোথায় অদ্বৈত, কোথায় অদ্বৈত? সীতানাথ, কি বলে, সীতা ঠাকুরানী, উনি উঠানে ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করছেন, অদ্বৈত আচার্য কোথায়, অদ্বৈত আচার্য কোথায়? বলছে ঘরের ভিতরে। অবাক হয়ে যাচ্ছে, মহাপ্রভুকে এত রাগী তো কখনো দেখি না। রেগে গিয়ে দৌড়াতে দৌড়াতে এসে কি ব্যাপার, ঘরে যে অদ্বৈত আচার্য চুল ছিল লম্বা, চুলের মুঠি ধরে টানতে টানতে মারতে মারতে একদম উঠানে নিয়ে এসছে, আর খুব পিটাচ্ছে, বেটা তুমি বলছো সব এক, সব এক, কোথায় পেয়েছো সব এক? এবার অদ্বৈত আচার্যকে এত মারছে, আর সীতা ঠাকুরানী কান্না করছে, এই প্রভু এই বুড়োটাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, বুড়োটাকে ছেড়ে দিন, মরে যাবে মরে যাবে। আর অদ্বৈত আচার্য নাচতে শুরু করেছে, হরি বল হরি বল হরি বল, আজ আমি প্রভুর শাসন পেলাম। পিটান খাওয়ার জন্যই
এইরকম। তা অদ্বৈত আচার্য এইভাবে তিনি দাস বুদ্ধি শাসন স্বীকার করার জন্য এরকম লীলা করলেন। অদ্বৈত আচার্য এই লীলা করেছেন। একদিনের বর্ণনা আছে, পঞ্চতত্ত্ব নিয়ে তো শিবা সঙ্গনে কীর্তন হতো। একদিন কীর্তন করছেন, সবাই কীর্তন করছে, শিবা সঙ্গনে কীর্তন, সবার কীর্তন কীর্তন করতে করতে সবার কীর্তন থেমে গেছে। অদ্বৈত আচার্য আর কীর্তন থামছে না, উনি কীর্তন করেই চলেছে, কীর্তন করেই চলেছে। এবার মহাপ্রভু এসে অদ্বৈত আচার্যের হাত ধরলেন। কি অদ্বৈত, তোমার কি মনের ভিতর কোনো ইচ্ছা আছে? এত কীর্তন করছো এত? ওই হ্যাঁ প্রভু, আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? আপনি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, আমাকে একটু ওই রূপটা একটু দেখান। মহাপ্রভু বললেন তাই? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বিশ্বরূপ দেখালেন। অদ্বৈত আচার্যের কাছে বিশ্বরূপ দেখালেন। আর সেই সে বর্ণনা আছে, ঠিক গীতাতে যেমন বিশ্বরূপের কথা বর্ণনা আছে, হ্যাঁ, করাল বদন সেবিত, ও ঠিক সেরকম মহাপ্রভু একই বিশ্ব, একই ভগবান। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এভাবে অদ্বৈত আচার্য সঙ্গে নবদ্বীপে মায়াপুরে অনেক লীলা বিলাস হয়েছে। বর্ণনা করা আছে মহাপ্রভু যেদিন সন্ন্যাস গ্রহণ করেছেন, যেটুকু যেটুকু আমার মনে আসছে আমি সেইভাবে বলছি। তা অদ্বৈত আচার্য তো শান্তিপুরে ছিলেন, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন কোথায় গিয়ে? আমার কি টাইম বেশি হয়ে যাচ্ছে? মাত্র 5 মিনিট, তাহলে আমার যে সব লীলা থেকে গেল। ঠিক আছে, আগের থেকে বললে আমি শর্টে সব কিছু টাচ করতাম। ঠিক আছে, দেখ অসুবিধা নেই, আমারও খেয়াল নেই আসলে, কারণ মাথায় যেটা যেটা মনে আসছে এটার পর এটা বলবো, এটা কম। তা আমি শর্টে শর্টে বলে যাই কিছু আজকে। আর তা আমি যেটা বলছিলাম, শান্তিপুরে অদ্বৈত আচার্য আছেন, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন কোথায়? কাটোয়াতে। কেন আমার ইচ্ছা ছিল আমি আরো আগের থেকে বলবো, কিন্তু যখন এসছি ফাঁকা মাঠ। আমি এসেছি ভাবছি 11টা থেকে সাধারণত হয়, 11টা এসেছি তখন ফাঁকা মাঠ। তা ও ট্রেনের জন্য, ও ও তাহলে ভক্তদের দোষ না। হরে কৃষ্ণ। যা হোক, আবার অনেকে উপবাস আছে তো প্রসাদ তাড়াতাড়ি না হলে। তা আমি বলি, যেটা অদ্বৈত আচার্য ছিলেন শান্তিপুরে, মহাপ্রভু কাটোয়ায় সন্ন্যাস গ্রহণ করেছেন। পরের দিন সকালেই চন্দ্রশেখর আচার্য এসে খবর দিয়েছেন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন কাটোয়াতে। এই সংবাদ পেয়েছে নবদ্বীপবাসী সবাই সচিমাতার ঘরে আসছে, এখানে এসে কান্নাকাটি করছে। সেই গৌরাঙ্গকে আর কি আমরা দর্শন পাবো না? সেই রূপ, সেই চাচর চিকন কেশ আর কি পাবো না? সবাই কান্না করছে। ইতিমধ্যে অদ্বৈত আচার্য গিয়েছেন। অদ্বৈত আচার্য খবর শুনে যখন গিয়েছেন, দেখছে সবাই কান্না করছে, আর উনিও গৌরাঙ্গের বিরহে উনিও খুব ক্রন্দন করছেন, আর বলছেন আমি আর থাকতে পারছি না। হ্যাঁ, মহাপ্রভুর বিরহে আমি আর থাকতে পারছি না। পাষাণে কুটিব মাথা, অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। অদ্বৈত আচার্য এত বিরহ যন্ত্রণা ভোগ পাচ্ছেন, বলছেন আমি এখনই গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করব। দেখুন ভক্তরা কত শান্ত, ধীর স্থির, কারণ সাধারণত সুইসাইড করতে যায় না, কারণ যে কোনো বিপদ আপদে মিলে। কিন্তু অদ্বৈত আচার্য মহাপ্রভুর বিরহে এমন হয়েছে, স্থির কিন্তু চঞ্চল হয়ে গেছে। না না, আমি এক্ষুনি সুইসাইড করব। তাই বলছে আমি যাব গঙ্গাতে ঝাঁপ দেব, আমি দেহ ত্যাগ করব। সব ভক্তদের বলছে আমি জানি
আমি এখন যাব, তোমরা এত লোক সবাই আমাকে ধরে আটকাবে, কিন্তু এখন তোমরা আটকাতে পারো, কিন্তু রাত্রে কেউ আমাকে পাবে না, ঠিক একা একে আমি গঙ্গায় ঝাঁপ দিয়েই দেহ ত্যাগ করব। নবদ্বীপবাসী ভক্তরা বলছে, না না না, আমরা কেউ তো আপনাকে আটকাবো না, বরঞ্চ আমরাও সবাই আপনার সঙ্গে আত্মহত্যা করতে যাব। লোক দেখানো নয়, সত্যিকারের হৃদয়ের বিরহ ভাবে তারা এত কষ্ট পাচ্ছে, তারা সবাই তখন রওনা দিয়েছেন অদ্বৈত আচার্য সামনে। সমস্ত নবদ্বীপবাসী ভক্তরা সব যাবে, গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করবে, সবাই যাচ্ছে। হঠাৎ একটা আকাশবাণী হলো, হে অদ্বৈত আচার্য, হে নবদ্বীপবাসী ভক্তবৃন্দ, আপনারা কেউ আত্মহত্যা করবেন না, আপনাদের গৌরাঙ্গ মহাপ্রভু 2-1 দিনের ভিতরেই আপনাদের মাঝে নৃত্য করবেন। এই কথা শুনে সবাই দেহত্যাগ করা থেকে বিরত হলো। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে রাঢ় দেশে ভ্রমণ করে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে এসেছিলেন। এখানে 10 দিন ছিলেন। কয়দিন ছিলেন? 10 দিন ছিলেন। বলেছেন নিত্যানন্দ প্রভুকে, না, নিত্যানন্দ প্রভু চন্দ্রশেখর আচার্যকে বলে পাঠিয়েছেন, যাও অদ্বৈত আচার্যকে বলো আজ আমরা 2-3 দিন পরে ওনার বাড়িতে প্রসাদ পাবো, যেন ভালো মন্দ রান্না করে। অদ্বৈত আর বলবে অদ্বৈত আচার্যকে একটা নৌকা নিয়ে যে পশ্চিম পাড়ে যেতে। অদ্বৈত আচার্য তো এটা তো পূর্ব পাড়, তা পশ্চিম পাড়ে নৌকা নিয়ে থাকতে মহাপ্রভুকে নিয়ে আমি আসছি, আর শুকনো বস্ত্র নিয়ে আসতে, কারণ মহাপ্রভু তো এক বস্ত্রে সন্ন্যাস নিয়েছেন। ওখানেই গঙ্গাকে যমুনা মনে করে স্নান করবেন, স্তব স্তুতি করবেন, উঠলেই উনার কাপড় দরকার, যেন শুকনো বস্ত্র কৌপিন বহির্বাস নিয়ে আসে। অদ্বৈত আচার্য সেই মতে একদম নৌকা নিয়ে ওপারে যেয়ে একদম অপেক্ষা করে আছেন। আর মহাপ্রভু গঙ্গাকে যমুনা মনে করে স্নান করলেন, স্তব স্তুতি যমুনার স্তুতি করে যখন উঠেছেন, দেখছি অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য, আমি বৃন্দাবনে আছি, তুমি কি করে এখানে আসলে? কারণ উনি যাচ্ছেন বৃন্দাবনে, নিত্যানন্দ প্রভু বলছে আমি তো আপনাকে বৃন্দাবনের রাস্তা দেখিয়ে নেব, আর দেখে নিয়ে উল্টা পাল্টা দেখিয়ে বৃন্দাবনের রাস্তায় না নিয়ে শান্তিপুরে নিয়ে এসছে। বলে আমি বৃন্দাবনে, আর ওখানে গাভী চড়ছিল, গঙ্গা নদী, গঙ্গাকে মনে করলো যমুনা, গাভী চড়ছে, রাখাল বালক ভাবছে এই বৃন্দাবন। কারণ যারা যে ভাবের তারা সেই ভাব দেখে। যারা কামুক ব্যক্তি নির্জন স্থানে স্ত্রী সঙ্গ চায়, আর যারা নির্জন স্থানে ভক্তরা গেলে সেখানে মনে ওহ সুন্দর হরি ভজন করা সুন্দর জায়গা। যাদৃশী যাদৃশী ভাব সিদ্ধির ভবতী তাদৃশী। মহাপ্রভু বৃন্দাবন মনে করে যমুনা মনে করে স্নান করে উপরে উঠেই অদ্বৈত আচার্যকে বললেন, অদ্বৈত আচার্যকে বললেন, অদ্বৈত আমি বৃন্দাবনে, তুমি এখানে কি করে আসলে? অদ্বৈত আচার্য বললেন, প্রভু আপনি যেখানে সেটাই বৃন্দাবন। প্রভুপাদ বলছেন ভগবান আর ভগবানের নাম অভিন্ন, আর সেই জন্য ভগবানের নাম যেখানে হয় সেটাও বৃন্দাবন। তাই এমনি তো শান্তিপুর বৃন্দাবন মহাপ্রভু বলে দিয়েছে, আর এখানে তো আরো বৃন্দাবন হয়ে গেছে। হরি বল। অদ্বৈত আচার্য বললেন, প্রভু আমার গৃহে চলুন, রুখা সুখা কিছু রান্না করেছি, আপনি গ্রহণ করবেন। সেই শুকনো বস্ত্র পরলেন, নৌকায় করে ওপারে গেলেন। আর অদ্বৈত আচার্য সুন্দর ব্যবস্থা করেছেন, এত সুন্দর বড় বড় 32 আটিয়া কলা, চেনেন 32 আটিয়া কলা, 8টে কলা, দয়রা কলা, বিচি কলা, তাই তো? হ্যাঁ, বুড়ি মানুষরা যারা বয়স্ক বুঝতে, এখন তো কলা গাছই উঠে যাবে, আর নতুন যারা কি করে বুঝবেন। এই 32 আটিয়া কলার একটা পাতা, বড় পাতা, এমনি পাতা ছোট হয়, কিন্তু এমনি তো এখন ছোট ছোট গাছে কলা হচ্ছে, ওসব সিঙ্গাপুরে কলা, এই কলা, কিন্তু 32 আটিয়া অনেক বড় হয়, আর কলা পাতাটাও অনেক বড়। মহাপ্রভুর জন্য পুরো রেডি করেছে, নিত্যানন্দ প্রভুর জন্য পুরো রেডি করেছে, ছোটখাটো নয়।
আর সেতে শালি ধানের অন্ন দিয়েছেন। শালি ধানের অন্ন দেব, বিন্নি ধানের খই, বাড়ির গাছের গামছা, কি বাড়ির গাছে গামছা পাতা দই। তা এত সুন্দর শালি ধানের অন্ন দিয়েছেন, তার উপরে আবার ঘি দিয়েছে, যেগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। চারিদিকে এই নৌকা, এই খোলার ডোনা করেছেন। ডোনা করে বাটি করে 50টা আইটেম সব দিয়ে রেখেছে। তারপরে আবার পিঠা পানা তো আছে, ওটা পরে। এইভাবে দুইজনের জন্য সাজিয়ে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন, প্রভু আসুন প্রসাদ গ্রহণ করুন। মহাপ্রভু দেখে বলছে, আরে এত প্রসাদ আমি কি করে খাবো? অদ্বৈত আচার্য বলছে, প্রভু হ্যাঁ, চালাকি করবেন না, আপনি জগন্নাথ রূপে নীলাচলে কত খান, আর সেই তুলনায় এটা তো কিছুই না, খেয়ে নেন প্রভু। নিত্যানন্দ প্রভু 180 ডিগ্রি উল্টো বলছে। নিত্যানন্দ আর অদ্বৈত আচার্যের সঙ্গে ঝগড়া হয় তো একই। নিত্যানন্দ অদ্বৈত আচার্যকে বলছে, ভাবলাম 3-4 দিন না খেয়ে আছি, আজকে ভালো করে খাবো, এই অল্প খাওয়ার কি পেট ভরে? ঠিক উল্টো বলছে। তখন অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভুকে বলছেন, বুঝতে পেরেছি আপনি কেন সন্ন্যাস নিয়েছেন, আমাদের মতন গরিব ব্রাহ্মণকে মারার জন্য। যা পেয়েছেন খেয়ে নেন তো। আবার নিত্যানন্দ প্রভু বলছে, যদি পেট ভরে খেতে দেবে না তাহলে ডাকলে কেন? দুইজন খেতে বসেছে, আর অদ্বৈত আর নিত্যানন্দের সঙ্গে ঝগড়া, কথা কাটাকাটি করতে করতে নিত্যানন্দ প্রভু প্রসাদ পেতে পেতে এক মুষ্টি মুখে না দিয়ে ছুঁড়ে দিয়েছে, সামনে ছুঁড়ে দিয়েছে। ওই অন্নটা অদ্বৈত আচার্যের গায়ে লেগেছে, আর অদ্বৈত আচার্য নাচতে শুরু করেছে, হরি বল হরি বল হরি বল। আজ আমার সৌভাগ্য, অবধূতের উচ্ছিষ্ট আমার গায়ে লেগেছে, আমি আজ ধন্য হয়ে গেছি। এভাবে অদ্বৈত আচার্যের অনেক লীলা আছে। লাস্টের একটা কথা বলে আমি শেষ করব। অদ্বৈত আচার্য আপনারা জানেন, দুর্গা পূজায় ঠাকুরকে আনে, তাকে কি বলায়, কি বলে? আগমনী না কি বলে? কি বলে? আগমনী বলে না? ঠাকুরকে আনছে, তারপরে লাস্টেরটা কি হয়? বিসর্জন। তা আগমনী কে করেছে? বিসর্জন তো তাকে দিতে হবে। এই জন্য লাস্টের, মাঝখানে অনেক লীলা আছে, সেটা যেহেতু টাইম নেই, আমি লাস্টের বিসর্জনের জন্য, আসলে অদ্বৈত আচার্য শান্তিপুরে ছিলেন, মহাপ্রভু দিব্যভাবে বিভাবিত হয়ে পুরী ধামে ছিলেন। লাস্ট 12 বছর কৃষ্ণ বিরহে ব্যাকুল থাকতেন। রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে, সেই মতো ভাব প্রভুর হয় রাত্রি দিনে। রাত্রি দিনে কৃষ্ণ বিরহে ব্যাকুল ছটফট করতেন, বিরহ ভাবে থাকতেন। ওখানে ছিলেন জগদানন্দ পণ্ডিত। মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতকে কিছু প্রসাদ দিয়ে শচী মাতার কাছে পাঠিয়েছিলেন। শচী মাতাকে প্রসাদ দিলেন। তারপরে বঙ্গভূমিতে অদ্বৈত আচার্যের সঙ্গে দেখা করলেন শান্তিপুরে এসে। অদ্বৈত আচার্য সুন্দর একটা টুকলি লিখে দিলেন, একে বলে পহেলিকা। পহেলিকা চৈতন্য চরিতামৃতে বলছেন পহেলিকা। পহেলিকা লিখেছেন বলে কাউকে মহাপ্রভুকে দেখাবে। মহাপ্রভুকে যখন দেখিয়েছিলেন অদ্বৈত এই জগদানন্দ পণ্ডিত, সেইটা দেখেই এমনি তো বিরহ ভাবে ছিলেন, সেইখান থেকে উনি একদম চুপ হয়ে গেলেন। কে? মহাপ্রভু। মানে বিসর্জনের বার্তা দিয়েছিলেন। কি বলেছিলেন জানেন? সেটা আমরা একটু বলি। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 19 অধ্যায় আপনারা পড়বেন, 19 থেকে 21 নম্বর শ্লোক। প্রভুরে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার। চিঠিতে লিখছেন, চিঠি লিখেছে, বন্ধু বন্ধুকে চিঠি লিখে তো। তা অদ্বৈত আচার্য মহাপ্রভুকে চিঠি লিখেছেন। চিঠিতে প্রথমে লিখছেন, প্রভুরে কহিও আমার কোটি নমস্কার,
এই নিবেদন তার চরণে আমার, তার চরণে আমার একটাই নিবেদন, কি? বাউলকে কহিও লোক হইল বাউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল। শুনতে কেমন লাগছে? বাউলকে বলিও লোক হয়েছে বাউল, মহাপ্রভু হচ্ছে বাউল। আপনারা বাইরে বাউল দেখেন, ছেঁড়া কাপড় বা আলাদা আলাদা কাপড় জুড়া দিয়ে দিয়ে পরে বাউল, আসলে বাউল নয়। ভক্তিবিনোদ ঠাকুরের কথায় হচ্ছে বাউল বাউল বলছে সবে, হচ্ছে বাউল কয়জনা, দাড়ি চূড়া দেখিয়ে ও ভাই লোককে করছে বঞ্চনা। যদি বাউল হওরে চাওরে হতে, তবে চলো ধর্মপথে, যশীর সঙ্গ সর্বমতে, ছাড়ো রে মনের দুর্বাসনা। আসল বাউল হচ্ছে যে তাকে বলে যে কৃষ্ণ প্রেমে পাগল, তাকে বলে বাউল। সে অবৈধ স্ত্রী সঙ্গ ছাড়তে পারে না, সেবা দাসী নিয়ে ঘরে, সে কি করে বাউল হয়? বিড়ি ফোঁকাটাই ছাড়তে পারে না, মাছ খাওয়াটাই ছাড়তে পারে না, সে কি করে বাউল হবে? বাউল মানে তার জাগতিক কোনো আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাস কিছুই নেই, শুধু কৃষ্ণের জন্য পাগল, তাকে বলা হয় বাউল। মহাপ্রভু ছিল বাউল। তাই অদ্বৈত আচার্য তাকে বাউল বলে সম্বোধন করেছেন। কাকে? মহাপ্রভুকে। বাউলকে কহিল লোক হইল বাউল, বাউলকে বলল যে উনি এসেছেন, এসে লোকেরা সব পাগল হয়ে গেছে কৃষ্ণ প্রেমের। এখন সবাই যে উদ্দেশ্যে এসেছিলেন কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য, কৃষ্ণ প্রেম দেওয়া হয়েছে। এখন সবাই সেই কৃষ্ণ প্রেম পেয়ে সবাই পাগল হয়ে গেছে। বাউলকে কহিও লোক হইল বাউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল। সবার ঘরে ঘরে চাল ঢুকে গেছে, কেউ আর হাটে চাল কিনতে আসছে না। মানে সবাই কৃষ্ণ প্রেম পেয়ে গেছেন, আপনি দেওয়ার জন্য এসেছেন, সবারকে দেওয়া হয়ে গেছে, আপনি এখন ফিরে যেতে পারেন। মানে আগমনী আর বিসর্জন শুনতে কেমন লাগে? তাই বাউলকে কহিও লোক হইল বাউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল। বাউলকে কহিও কার্যে নাইকো আউল। এই কাজে কারো আর মন নেই, সবাই পাগল হয়ে যায়, খালি হরে কৃষ্ণ করে বেড়াচ্ছে। যেমন আপনারা চলে এসছেন, বাড়িতে কাজকর্ম ছিল না, সব তো চুকোয় উঠে দিয়ে চলে এসছেন। তা আপনাদের মতন পাগল জগতে গিয়ে লোকেরা বলবে কিন্তু কাজকর্ম নেই, এখানে ডাক দেয় বসে দেবে, দৌড়ে যায়, ওখানে ডাক দেয় চলে যায়। বলে পাগল, বলে কি বলে না? আপনাদের পাগল না হলে এই সুন্দর সুন্দর চেহারা, তারা আবার একটা কি তিলক মারিয়ে দেবে। হ্যাঁ, আবার বাড়ি ঘরে কত কাজকর্ম আছে, ছেলে মেয়ে আছে, টাকা পয়সা আছে, সব ছেড়ে দিয়ে, কারো ব্যবসা বাণিজ্য আছে ছেড়ে দিয়ে দৌড়। কি যে তাই বলছে সবাই এখন পাগল হয়ে গেছে, আর দরকার নেই। বাউলকে কহিও কার্যে নাইকো, কারো আর কাজে মন নেই। আছে আপনাদের কাজে মন? তাই বলছে এই দিকে কেউ যদি আকৃষ্ট হয়, তার আর কাজকর্মের আর মন থাকে না। এই জন্য একজন সখী আর একজন সখীকে বলছে, হে সখী, তুমি যদি সংসার, ছেলে মেয়ে, পরিবার নিয়ে খুবই সুখে শান্তিতে থাকতে চাও, তাহলে খবরদার বৃন্দাবনে যাবে না। আর বৃন্দাবনে গেলেও কেশি ঘাটে যাবে না। কেশি ঘাটে গেলেও ওই গোবিন্দ মূর্তি, যে গোবিন্দ দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকাবেই না, তোমার সর্বনাশ হয়ে যাবে। তা যাও, বলছেন বাউলকে কহিও কাজে নাহি কৌল। এখন লোকেদের কারো কাজে আর মন নেই। বাউলকে কহিও ইহা কহিয়া আছে বাউল। এই চিঠিটা লিখেছে আর এক বাউল। কোন বাউল? অদ্বৈত গোসাই। হরি বল। অদ্বৈত গোসাই সবাইকে বাউল করতে চায়। আপনারা হতে চান? হরি বল, হরি বল। এই অদ্বৈত আচার্যের কাছে আমরা প্রার্থনা করব, আমরা যেন কৃষ্ণ প্রেমে বাউল হতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ শ্রী পদ্মনাথ প্রভুকে, সুন্দরভাবে অদ্বৈত আচার্য প্রভুর লীলা আমাদেরকে শ্রবণ করালেন। তো ভালো লেগেছে? তার একবার উলুধ্বনি হরিধ্বনি নিতাই ঘোর প্রেমানন্দে হরি হরি বল। রাঘব প্রভু শালগ্রাম নিয়ে যান। এখন সংক্ষিপ্ত ভোগারতি, ভোগারতির পরেই পুষ্পাভিষেক অনুষ্ঠান, ওখানে ভেতরে আরতি হবে।